কিছু কিছু মানুষ এসে টকাস করে এমনভাবে কখন যে হঠাৎ করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে, আপনি সেটা ধরতেই পারবেন না। একবার একটা কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল। একটি গাছের ডালে বসে সে খুব কাঁদছিল। সেই গাছের নিচে একটা সন্ন্যাসী বসে বসে ঠিক দেখছিল, তখন সেই কাকটির চোখের সেই জল সন্ন্যাসীর গায়ে পড়ল। সন্ন্যাসীটি মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখলো একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসী তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি তখন বলল, আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়, কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুক করুণায় ভরে উঠল। তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন, তোমার খুশি থাকা কিন্তু উচিত। কিন্তু কাকটি সন্ন্যাসীর সেই জ্ঞানের কথা না বুঝে কাঁদতেই থাকলো। তারপর সন্ন্যাসী তাকে বলল, বিচলিত হয়েও না, বলো তুমি কি চাও। তখন সে বলল, আমি আমার মন্ত্র দিয়ে তোমাকে অনেক কিছু করে দিতে পারি। তখন কাকটি বলেছিল, আমি রাজহাঁস হতে চাই। তখন সে রাজহাঁস করে দিয়েছিল। সন্ন্যাসী বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দিলাম, কিন্তু রাজহাঁসের কাছে তোমাকে যেতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে সে জীবন নিয়ে খুশিতে আছে কি না। যাও, দেখে এসো, ততক্ষণ আমি এখানে অপেক্ষা করছি। কাকটি খুশিতে উড়ে গেল রাজহাঁসের কাছে। সে দেখলো রাজহাঁসটি পুকুরে সাঁতার কেটে চলেছে। তখন সে রাজহাঁসটিকে কাছে গেল, বলল যে, তুমি কত সুন্দর দুধের মতো সাঁতার, সবাই তোমাকে কত ভালোবাসে, তুমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। তখন রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি, সে সবচেয়ে ভীষণ রঙিন পাখি। এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়ার কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর, রঙিন, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি হচ্ছ তুমি। টিয়া কাককে দুঃখের সঙ্গে তখন বলল, না বন্ধু, আমি সুখী নয়। মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে, কখন যে কে আমাকে ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সর্বদা ভীত হয়ে থাকি। আমার মনে হয় ময়ূর হলো পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, তুমি বরঞ্চ ময়ূরের কাছে যাও। সে তখন ময়ূরের কাছে গেল তাকে দেখার জন্যে। ময়ূরকে খুঁজে পাওয়ার পর অবশেষে সে একটা ময়ূরকে দেখতে পেল। তখন সে ময়ূরটিকে বলল, যেটা চিড়িয়াখানায় খাঁচার বন্দি, সে দেখলো শত শত লোক তাকে দেখার জন্য সেখানে জড়ো হয়েছে। লোকজন চলে যাওয়ার পর ময়ূরের কাছে সে গেল এবং সে বুঝল ময়ূর খুব সুন্দর একটা পাখি। তখন সে বলল, প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে, আর তোমাকে দেখে লোক আমাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমার মনে হয় পৃথিবীর মধ্যে তুমিই হচ্ছে সবচেয়ে সুন্দর পাখি। ময়ূর দুঃখের শোকে বলল, আমিও তাই ভাবতাম সবচেয়ে সুন্দর পাখি আমি, সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমাকে চিড়িয়াখানাতে বন্দি হয়ে থাকতে হয়। যখন লোকেরা আমায় সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সুখী নয় বন্ধু, আমি সুখী নয়। কাক তখন খুব আশ্চর্য হয়ে ময়ূরের কাছ থেকে এসব কথা শুনল। তখন সে ময়ূরকে জিজ্ঞাসা করলো, তুমি সুখী হও বা না হও, তাহলে তোমার সবচেয়ে সুখী বলে কাকে মনে হয়? ময়ূর তখন বলল, আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করেছি যে কাক মানে তুমি হলে সবচেয়ে একমাত্র পাখি যাকে খাঁচায় বন্দি করে রাখে না কেউ। লোকে তোমাকে কখনো খাঁচায় বন্দি করে না। তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি যদি কাক হতে পারতাম, তাহলে স্বাধীন হতাম, সুখীভাবে ঘুরে বেড়াতে পারতাম। এই কথা শুনে কাক সেখানে উড়ে গেল। আর কাক হাওয়াতে আজকে প্রথম বুঝতে পারলো যে সে সব থেকে সুখী। সে সন্ন্যাসীর কাছে ফিরে গেল, বলল, প্রভু, আমি আর কিছু হতে চাই না, আমি যা তাতেই আমি অনেক ভালো আছি। আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না, আর এগুলোর মধ্যেই আমাদেরকে অসুখী করে দেবে। আমাদের কাছে যা আছে তাই নিয়েই সুখে থাকা উচিত।
আমাদের থেকে অন্য কারো কাছে বেশি সুখ থাকলেও থাকতে পারে, কিন্তু তুলনা করতে গেলে নিজেকেই তুমি অসুখী করে ফেলবে। একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, আবার সেই জলটাই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলটাই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয় তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, আপনার জীবনটাও দেখবেন অনেক দামি হয়ে যাবে। বিমানে আপনি নিশ্চিন্ত বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না, রেলগাড়িতে আরাম করে বসে থাকেন, যদিও আপনি রেলগাড়ির চালককে কিন্তু চেনেন না, বাসে আরাম করে বসে থাকেন কিন্তু বাসের চালককে আপনি চেনেন না। তাহলে জীবন নিয়ে এত অনিশ্চিত কেন, যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক। ভগবানের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, এটা মনে রাখবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভালো থাকবেন সবাই, সবাইকে আমার ভালোবাসা জানালাম। নমস্কার।